গাজায় এখন ত্রাণের জন্য লাইনে দাঁড়ানো মানে মৃত্যুর জন্য দাঁড়িয়ে থাকা। খাবারের আশায় যারা লাইনে আসছে তাদের অনেকেই জীবিত ফিরে যেতে পারছে না। গত ২৭ মে থেকে এ পর্যন্ত ইসরায়েলের হামলায় গাজার ত্রাণ কেন্দ্রের সামনে প্রাণ হারিয়েছেন অন্তত ৫৮৭ জন, আহত হয়েছেন ৪,০০০-এরও বেশি। অবরুদ্ধ গাজায় যেখানে প্রতিদিন অনাহারে শিশু কিশোরদের মৃত্যু হচ্ছে, সেখানে ত্রাণ কেন্দ্রগুলো পরিণত হয়েছে মৃত্যু কেন্দ্রে। ইসরায়েলের একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এক সেনা নিজেই স্বীকার করেছেন, ত্রাণের জন্য ভিড় করা নিরীহ মানুষদের লক্ষ্য করে তারা গুলি চালায়, গ্রেনেড ছুড়ে মারে। আরেকজন সেনা বলছে, সরকার আমাদের স্পষ্ট নির্দেশ দিয়েছে ত্রাণ কেন্দ্র ভিড় ভাঙতে যা লাগে তাই করতে। আজকের দিনে গাজা মানুষদের কাছে সবচেয়ে ভয়ঙ্কর জায়গার নাম ত্রাণ কেন্দ্র। কিন্তু না গেলেও উপায় নেই, খাবার ছাড়া তো বাঁচা যায় না। যখন চারপাশে ধ্বংস, মৃত্যু আর অনাহার, তখন একটা বাঁচার শেষ আশার নামই ছিল ত্রাণ কেন্দ্র, সেটাও আজ বধ্যভূমি। কিন্তু প্রশ্ন হলো, এই ত্রাণ আসে কোথা থেকে? গাজা এক সময় প্রতিদিন ৫০০ ট্রাক ত্রাণ আসত, আজ সেটা নেমে হয়েছে ৮০-ও নিচে। ৩ মাস বন্ধ থাকার পর যে ত্রাণ আসছে সেটাও নিয়ন্ত্রিত। মাত্র ৪টি কেন্দ্র থেকে চলছে বিতরণ, তাও আবার সশস্ত্র পাহারায়। এত কষ্টের পর যারা ত্রাণের প্যাকেট পাচ্ছে, সেই প্যাকেট খুলে হতাশ হতে হচ্ছে। ৪ কেজি ময়দা, কিছু পাস্তা, কয়েকটা বিস্কুট আর ১-২টো ক্যান খাবার। পানি নেই, ওষুধ নেই, রান্নার জ্বালানি নেই। দিনে একজন মানুষের প্রয়োজন ২১০০ ক্যালোরি, সেখানে এই ত্রাণে আছে মাত্র ১৬০০ ক্যালোরি। অর্থাৎ ত্রাণ পেয়েও মানুষ আধা পেটা থেকে যাচ্ছে। অন্যদিকে গাজায় এখন ৫ বছরের কম বয়সী শিশুদের অপুষ্টির হার ভয়ঙ্কর রূপ নিয়েছে। শুধু মে মাসেই ৫,০০০-এরও বেশি শিশু তীব্র অপুষ্টিতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। জাতিসংঘ বলছে, এসব মৃত্যু, এসব দুর্ভোগ সবই প্রতিরোধযোগ্য ছিল। কিন্তু খাদ্য, পানি, ঔষধ কিছুই ঠিকভাবে পৌঁছতে দেওয়া হচ্ছে না। গাজার ৯৩% মানুষ আজ তীব্র খাদ্য সংকটে, প্রায় ২০ লাখ মানুষ অনাহারের মুখে। এ যেন ধাপে ধাপে সাজালো এক মানবিক বিপর্যয়।